আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলমিক্স এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ফরায়েজের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। চলুন আমরা ক্লাসে চলে যাই। দেখেন, আরকানু ইলমিল ফরায়েদি। আরকান শব্দের অর্থ হচ্ছে শর্তসমূহ। এটি জামা, এর ওয়াহেদ হচ্ছে রুকন, অর্থাৎ শর্তসমূহ। আরকানু ইলমিল ফরায়েদি, ইলমুল ফরায়েজের শর্তসমূহ। ইলমুল ফরায়েজের শর্ত হচ্ছে তিনটি। একটি হচ্ছে ওয়ারিস, মরিস, ইরিস। ওয়ারিস, মরিস, ইরিস। ওয়ারিস অর্থ হচ্ছে উত্তরাধিকারীগণ, ওয়ারিসগণ। আর মরিস, মরিস অর্থ হচ্ছে সম্পদের মালিক, যিনি মৃত ব্যক্তি, মৃত ব্যক্তিকে মরিস বলা হয়, সম্পদের মালিককে। আর সর্বশেষ হচ্ছে ইরিস, ইরিস হচ্ছে সম্পদ বা অংশ, ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বা অংশ। আমরা পড়েছি ইলমুল ফরায়েজের তিনটি শর্ত। একটি হচ্ছে ওয়ারিস, একটা মরিস, একটা ইরিস। ওয়ারিস বলতে উত্তরাধিকারী, মরিস বলতে সম্পদের মালিক, আর ইরিস বলতে সম্পদ বা অংশ। এই তিনটি হচ্ছে ইলমুল ফরায়েজের আরকান, রুকন অর্থাৎ শর্ত। আমরা এখন পড়ব মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে যে চারটি হক ধারাবাহিকভাবে সম্পর্কিত, সে নিয়ে আলোচনা করব। দেখেন, তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িতি হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন, অর্থাৎ তাতাআল্লাকু সম্পর্কিত হবে বিতারকাতিল মাইয়িতি, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে, বা মানে সাথে, বা অর্থ সাথে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে সম্পর্কিত হবে হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন, অর্থাৎ মুরাত্তাবাতুন অর্থ ধারাবাহিক। তাহলে ধারাবাহিক চারটি হক মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে সম্পর্কিত হবে। আমরা এখন চারটি হকগুলো বাংলায়ও দেখব, আরবিতেও দেখব। দেখেন, ইবদাউ, ইবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন, অর্থাৎ ইবদাউ শুরু করা হবে বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি, মৃত ব্যক্তির কাফন দাফন কার্য শুরু করা হবে মিন গায়র, গায়র তো ছাড়া, মিন গায়র তাবযিরিন ওয়ালা তাকতিরিন, কোনো অপব্যয় এবং কৃপণতা ছাড়া, অপব্যয় এবং কৃপণতা ছাড়া মৃত ব্যক্তির কাফন দাফন শুরু করা হবে। দেখেন, অপচয় বলতে কি বোঝানো হয়েছে? যদি আপনি মৃত ব্যক্তির একটি কাফনের কাপড় 30,000 20,000 টাকা দিয়ে কিনেন, তাহলে এটা আপনার জন্য অপচয় হবে। এবং কৃপণতা বলতে কি বোঝানো হয়েছে? যদি আপনি মৃত ব্যক্তির জন্য কাফনের কাপড় এই 100 500 এরকম টাকা দিয়ে কিনেন, এটা আপনার জন্য হবে কৃপণতা। তো আমরা অপব্যয় করব না, অপচয় করব না, আমরা মধ্যম পন্থায় থাকবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল উমুরি আওসাতুহা। আমাদের দ্বিতীয় নম্বর হচ্ছে তুকদা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি, অর্থাৎ তুকদা আদায় করা হবে দুয়ুনুহু তার ঋণসমূহ, হু মানে তার, তার অর্থাৎ মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির ঋণসমূহ আদায় করা হবে মিন জামিই, মিন জামি সমস্ত, সমস্ত থেকে, মা বাকিয়া যা বাকি রয়েছে। অর্থাৎ এখানে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করার পরে আপনার যা সম্পদ বাকি থাকবে, মিম মালিহি ওই সম্পদ থেকে যা বাকি থাকবে তা সমস্ত থেকে আপনার ঋণ পরিশোধ করতে হবে, অর্থাৎ তার ঋণ পরিশোধ করতে হবে। আরেকটি দেখেন, তুনফাজু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইনি, অর্থাৎ তুনফাজু ওয়াসায়াহু তার ওসিয়ত সমূহ পূরণ করা হবে, মৃত ব্যক্তির ওসিয়ত সমূহ পূরণ করা হবে মিন সুলুসি, মিন সুলুসি মা বাকিয়া যা অবশিষ্ট থাকবে, মিন সুলুসি 1/3, অর্থাৎ অবশিষ্ট যা থাকবে বাদাদ দাইনি, বাদাত পরে, দাইনত ঋণ, ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ অবশিষ্ট থাকবে তা থেকে 1/3, অর্থাৎ 3/1 3/1 ওসিয়ত পূরণ করতে হবে। এখন এখানে 3/1 কেন বলা হয়েছে? কারণ আপনি যখন একজন মৃত ব্যক্তি ওসিয়ত পূরণ করে চলে যাবে, তখন তার ওসিয়ত যদি বেশি হয়ে থাকে, তার সম্পদ যদি সীমিত হয়ে থাকে, তাহলে তার ওসিয়তের মধ্যে সকল সম্পদ চলে যাবে। আর ওসিয়ত যদি সকল সম্পদ চলে যায়, তাহলে তার উত্তরাধিকারীগণ কিছুই পাবে না। তাই এখানে বলা হয়েছে মিন সুলুসি,
অর্থাৎ ওই সম্পদটাকে 3 ভাগ করতে হবে, তার থেকে 1 ভাগ ওসিয়তগুলো পূরণ করতে হবে। এটা আমরা আশা করি বুঝছি। 4 নম্বর আমরা দেখি ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মতি। দেখেন, ইউকসামুল বাকি অবশিষ্ট সম্পদ বন্টন করা হবে বাইনা ওয়ারাসাতিহি তার উত্তরাধিকারীদের মাঝে। তার বলতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে অবশিষ্ট সম্পদ বন্টন করা হবে। কিভাবে বন্টন করবে? এখন কি আপনি এমনি যে কেউর মতে বন্টন করবেন? না, হবে না। বিল কিতাবি, কিতাবুল্লাহ দ্বারা, ওয়া সুন্নতি এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক, ওয়া ইজমাইল উম্মতি আর ইজমাই উম্মতের সিদ্ধান্ত মোতাবেক আমরা তার অবশিষ্ট সম্পদ যেগুলো রয়েছে তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করব। তাহলে ইলমুল ফরাইজের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে 4টি হক ধারাবাহিকভাবে সম্পর্কিত। একটি হচ্ছে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফন এমনভাবে করতে হবে যাতে করে কোনো অপব্যয় এবং কৃপণতা না হয়। মধ্যম পন্থায় কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তারপরে মৃত ব্যক্তির সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বরে আসছে মৃত ব্যক্তির ওসিয়ত সমূহ পূরণ করতে হবে। ওসিয়ত পূরণ করার নিয়ম হচ্ছে তার সম্পদকে 3 ভাগ করা। ঋণ দেওয়ার পরে তার সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ ওসিয়ত পূরণ করা, আর 2 ভাগ যেগুলো বাকি থাকবে অবশিষ্ট সম্পদ তার উত্তরাধিকারীদের মাঝে, ওয়ারিশগণদের মাঝে কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ মোতাবেক বন্টন করা। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।